ঘুমাও, কাল সকাল হলে বুঝবি চুরি করার মজা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। ওই রাখাল রাজা এসে তোমাকে চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত করে দিবে। তুমি দুঃখের সাগরে কাঁদবে আর আমি সুখের সাগরে হাসবো, হাসবো। তবেই আমার নাম পদ্মা দেবী। পদ্মা দেবী, কে কোথায় আছো? তোমার বাসাতে চোর ঢুকেছে, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে রানী? মহারাজ, আপনি যে কিছুদিন আগে আমাকে হাতটা গড়ে দিয়েছিলেন, সেই হাতটা রেখে আমি স্নান করতে গিয়েছিলাম, এসে দেখি হাতটা চুরি হয়ে গেছে। হাতটি চুরি হয়ে গেছে, হয়তো মনের ভুলে কোথাও রেখেছো, ভালো করে খুঁজে দেখো। না মহারাজ, আমি সারা প্রাসাদ তন্ন তন্ন করে খুঁজেছি, হাতটি আমি কোথাও পাইনি। হাতটি কোথাও পাওনি? না। ঠিক আছে, মন খারাপ করতে নেই। একটি হার হারিয়ে গেছে, তাতে কি হয়েছে? অমন 10টি হার আমি তোমাকে গড়িয়ে দেবো। না, আমার ওই হাতটি চাই, চাই, না হলে আমি আজই আমার বাপের বাড়ি চলে যাব। এই বলে দিয়ে কি গেলাম। বলছো, কি বলছো রানী? শোনো, কথা শোনো। লজ্জা, ঘৃণা, আমার উঁচু মাথা নিচু হয়ে যাচ্ছে। শত শত পাহারা থাকতেও আমার রানীর কক্ষ থেকে তাহার কণ্ঠের হার হারিয়ে যায়, সে কথা ভাবতেও যে আমার ঘৃণা হচ্ছে। দেখে অতিথিকে যে আশ্রয় দিয়েছে, সে আছে না চলে গিয়েছে, আমি তাকে একটু দেখে দেখি। অগোবিন্দেশী, অগোবিন্দেশী, অগোবিন্দেশী। ভাই ভোর হয়ে গেছে, হ্যাঁ ভোর হয়ে গেছে, পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে। পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে। এবার তো আমার মহাপ্রস্থানের পালা। হ্যাঁ বিন্দেশী, এবার তুমি আমাকে বিদায় দাও ভাই। আমি হ্যাঁ তোমাকে বিন্দেশী, আমি তোমাকে বিদায় দেব, কিন্তু বিদায়ের আগে আমি তোমাকে একটু সার্চ করতে চাই। কেন, কেন আমাকে শ্বাস করতে চাও ভাই? কারণ গত রাত্রে আমার রানীর কক্ষ থেকে তার কণ্ঠের হার হারিয়ে গিয়েছে। হারিয়ে গেছে? হ্যাঁ, কিন্তু ভাই আমি তো ক্ষুধায় তৃষ্ণায় বড় ক্লান্ত ছিলাম। তোমার অতিথিশালায় আমি আশ্রয় নিয়েছি, এই সম্বন্ধে আমি কিচ্ছু জানি না। তবুও যখন তুমি আমাকে সাহায্য করতে চাচ্ছ, আমাকে সাহায্য করে দেখো ভাই। ঠিক আছে বিন্দেশী, তুমি এখানে সোজা হয়ে দাঁড়াও। বিশ্বাস করো, আমি তোকে আশ্রয় দিয়েছিলাম, তুই বিপদে পড়েছিস বলে, কিন্তু তুই সেই সরলতার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে আমার রানীর কক্ষে ঢুকে তুই কিনা করেছিস কণ্ঠের হার চুরিয়ে। না না ভাই না, আমি চোর নয় গো ভাই, আমি চোর নই, আমি চুরি করিনি। বিশ্বাস করো ভাই, আমি চুরি করিনি। চুরি করিসনি? এই বেঈমান, চুরি করিসনি? না চুরি করিস না, এখন বুঝবি এই রাখাল রাজ্যের চোরের শাস্তি কত ভয়াবহ। চুরি করিসনি? বিশ্বাস করো ভাই, আমি চুরি করিনি। হ্যালো,
আর মেরো না ভাই, ওই চাবুকের আঘাত আমি সইতে পারছি না ভাই, আমাকে আর মেরো না, আমি চুরি করিনি। জানিতে আমার বাড়ি, জানিতে আমার ঘর, আমার পিতা মাতা আদর করে আমার নাম রেখেছে চাঁদের সওদাগর। চুপ থাকো আর বলো না। আমি যে আর নিজেকে স্থির রাখতে পারছি রে। এই বিন্দেশি, এ কি তুমি শোনালে? এ কি শোনালে? এই সত্যি কি তুমি? দাদা, আমার নাম শুনে তোমার চোখের জল ছল ছল করেছে। ওগো ভাই, বিশ্বাস করো আমি চুরি করিনি গো ভাই, আমাকে আর মেরো না ভাই, আমি আর চাবুকের আঘাত সইতে পারবো না, আমাকে আর মেরো না। এই বিন্দেশি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তুমি চিনতে পারোনি আমি কি? মনে করে দেখো দাদা, মনে করে দেখো, একদিন যখন এক মুষ্টি অন্যের জন্য, এক ফোঁটা জলের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়েছি, কেউ আমাকে দেয়নি এক মুষ্টি অন্ন, কেউ দেয়নি এক ফোঁটা জল। রাস্তা থেকে কুড়িয়ে নে বুকে টেনে নিয়ে বলেছিলে, ওরে হতভাগা, এই পৃথিবীর মাঝে তোর যদি কেউ না থাকে তাহলে তোর এই দাদা ছেড়ে আমি সেই রাখাল রাজা, যাকে দান করেছিলে এই রাজ্য, যার খেল যার পরে আমি পেয়েছি রাজ্য, আজ কিনা আমি তার গায়ে মেরেছি চাবুক। ওগো দাদা, আমাকে পাপ করো না, আমি যে মহাপাপী, ওই ভগবান আমাকে ক্ষমা করবে না। তাই বলছি, এই চাবুক দিয়ে যতগুলো আঘাত তোমার বৃষ্টি আমি করেছি, ততগুলো আঘাত তুমি গুনে গুনে আমার বৃষ্টি বসিয়ে দাও। দাদা রে, রাখাল রে, ওই রাখাল, তুই কি সেই রাখাল যে রাখালের মুখে আমি খাবার তুলে দিয়েছিলাম, যাকে মুখের মাঝে আমি ঘুম বাড়িয়েছি? তুই সেই রাখাল? রাখাল রে, তুই এমনি করে চাবুকের পর চাবুক মেরে আমার এই দেহটাকে কত বিক্ষত করে দিলি রে রাখাল। রাখাল, দাদা, তুই বলেছিস যতগুলো আঘাত তুই আমাকে করেছিস, প্রত্যেকটি আঘাত আমি তোকে ফিরিয়ে দেব। রাখাল রে, দাদা, চাবুক দিয়ে যে আঘাত তুই আমাকে করেছিস, আজ না হয় কাল ধীরে ধীরে সেরে যাবে সে আঘাত, কিন্তু তুই কি জানিস রে রাখাল, এই বুকের মাঝে যে আঘাত আমি পেয়েছি, সেই আঘাত কোনোদিন সারবে না রে, কোনোদিন না। ওই সর্বদাই সাপত্তা, ওই কালীতর সাগরে আমার এই বুক থেকে আমার ছয়টি মানিককে কেড়ে নিয়েছে রে রাখাল। ওই কালীতর সাগরে জলের নিচে পড়ে আমাকে ডাকছে, আমি চলে যাব রাখাল, আমার সন্তানের কাছে আমি চলে যাব, আমি চলে যাব। রাখাল, ওরে রাখাল, আমি তোর কাছে কিচ্ছু চাই না, আমার হিরে মুক্তা দৌলত যা আছে সব নিয়ে নে, সব নিয়ে নে, শুধু
শুধু আমার মানিকদেরকে আমার বুকে ফিরিয়ে দিলে রাখাল। আমি আর কিচ্ছু চাই না, ওরা আমাকে পিতা বলে ডাকবে, আর কিচ্ছু চাই না রাখাল। আমার সন্তান এ বুকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে রাখাল, ফিরিয়ে দে। না না, যে ভুল আমি করেছি সে ভুলের পশ্চিতে আমাকে করতেই হবে। হে দাদা, যে এখানে গিয়েছি চার খেয়ে চার মরি আমি পেয়েছিলাম রাখাল রাজ্য। চাই না হিরে, চাই না জহরত, চাই না বাড়ি মুক্ত। আজ থেকে আমি দাদার পিছু পিছু যাব, প্রয়োজন হলে দাদার চুতু চেটে আমি হত বাগানের কিচ্ছু চাইনি। এত বড় আঘাত নিয়ে আমার কাছে এসেছিল, আমি না বুঝে তাকে আঘাত করেছি। আমি চাইনি কিছু। দাদা, তুমি যে পথে গেছো আমিও সেই পথে যাব, প্রয়োজন হলে জীবন দেব, তবু আমি ঋণ শোধ করার চেষ্টা করবো দাদা। হ্যালো হ্যালো, আমার 6টি সন্তান ছিল, ভগবান আমার বুকের থেকে